আস্তে 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 এই নো একটু ঝামেলা আছে রে, একটু ঝামেলা আছে। আমার এই মায়াজি, তুমি তো আইসো না, আর তুমি যে আইসো এটা কম ঠেলায় আইসো না, এটা আনাওরাটাই তোমারে আনছে। সময় বুঝে যদি এই কিটতে যায়, এই কিটের মাধ্যমে যদি ডাইনেতে যায় তাইলে হয় ছেলে, আর যদি বামেতে যায় তাইলে হয় মেয়ে, আর যদি মাঝামাঝিতে যায় তাইলে হয় এটা আর একটা জাতি। ঠিক না ঠিক? আমারে যেহেতু একবার ডাকতেছে, যেহেতু গুরু হিসাবে আমারে বাবাজি ডাকতেছে, এখন তো আমার তো মায়াই কোন লাগে। আমার তো মায়াই কোন লাগে। আমার মায়া একটা গান গাইছে, যার লাগিয়া ভবে আইলাম তারে কেন পাইলাম না, জানলে ভবে আইলাম হয় না, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আইলাম হয় না। এ আস্তে রাখ মায়া রে, তুমি তো আইসো না, আর তুমি যে আইসো এটা কম ঠেলায় আইসো না, এটা আনাওরাটাই তোমারে আনছে। মাফাল পলটা অতি ভালো, উপরে লাল ভিতর কালো, আগে জানতাম না, না জানিয়া মাফাল কাইয়া বিষের জ্বালায় প্রাণ বাঁচে না, জানলে ভবে আইলাম না। তার লাস্টের অন্তরায় শুনলাম সেই পারে, ওই পারে মথুরার বাজার, পার হইতেছে সব দোকানদার, আমি পারলাম না। জং বাহাদুর কয় মানলে মানক, নিজের চিন্তায় জান বাঁচে না। আস্তে 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 এই নো একটু ঝামেলা আছে রে, একটু ঝামেলা আছে। আমার এই মায়াজি যে গানটা গাইছে, এটা হয়তো আমার মনে হয় এটা রেকর্ড শূন্য গাইছে, এটা ক্যাসেটের মধ্যে শুনছে, ইহি গাইছে, এটা শূন্যভূত হয়ে গাইছে গানটা। এটা হইলো আমাদের কেন্দ্র রয়্যাল বাড়ির এখানে, গ্রামের নাম হইল সিটুয়া, তার নাম ছিল জং বাহাদুর। এই জং বাহাদুরের এই গানটা, আমি যার লাগিয়া ভবে আইলাম তারে কেন পাইলাম না, জানলে ভবে আইলাম হয় না। তো সে হয়তো শূন্য শূন্য গাইছে, কিন্তু গানের অরিজিনাল কথাটা আমি তোমারে কইয়ে দিই, এই মনে না থাকলে একটু একটু লিখকে রাখো। এটা তোমারে আমি লজ্জা দেওয়ার জন্য না, কিন্তু আল্লাহ কইছে যে তুমি যা জানো তা মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করো। তো আমরা জ্ঞানীদের কাছ থেকে যতটুকু জানি, অথবা বইয়ের মধ্যে যতটুকু পাইছি, এটাই যে এই ওই পারে মথুরার বাজার, পার হইতেছে সব দোকানদার, আমি পারলাম না। জং বাহাদুর কয় মানলে মানক, নিজের চিন্তায় প্রাণ বাঁচে না, জানলে ভবে আইলাম না। এটা 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 একটা বানোয়াটি কথা, এটা একটা বানোয়াটি কথা। এটা হয়তো গীতি কবি মানে যারা বাউল শিল্পী এরা গাইছে, হয়তো মনও নাই, এই কারণে এটা বানায় গাইছে। কিন্তু কথাটা হইল, মথুরাতে বারাম খানা, পার হইতেছে সাধুজনা, আমি যে পার হইতে পারলাম না। এই যে লাস্টের অন্তরা, আমি আবার বলি, মথুরাতে বারাম খানা, পার হইতেছে সাধুজনা, আমি পার হইতে পারলাম না। কবি জং বাহাদুর কয়, যেতে আসা বিধি জানে নিবে কিনা, জানলে ভবে আইলাম না। কথার মিনিংটা হচ্ছে এরকম, এটা হয়তো তার দোষ নাই, তার কিন্তু দোষ নাই, এটা হয়তো অন্যেরার মুখে শুনছে, সে গায়ালছে। তবে আমাদের আমরার কর্তব্য হইল কথাগুলা একটু সংশোধন করে দেওয়া, এটা হইল আমাদের কর্তব্য। তবে যাক, এখন এই যে জানলে ভবে আইলাম হয় না, একটা মানুষ যখন আসে অথবা যায়, তখন পৃথিবীতে যখন আসে, এই যখন পয়েন্টে আসে, পৃথিবীতে যখন আসে কেউ না কেউর মাধ্যমে আসে, বাবা এবং মায়ের মাধ্যমে আসে। বাবা রতিরণে যায়, রতিরণে যাওয়ার পরে এরপরে একটা শুক্র কীট পরে, যদি সময় লগ্ন ভালো থাকে, আর যদি সময় বুঝে যদি এই কীটতে যায়, এই কীটের মাধ্যমে যদি ডাইনেতে যায় তাইলে হয় ছেলে।
আর যদি বামেতে যায় তাইলে হয় মেয়ে, আর যদি মাঝামাঝিতে যায় তাইলে হয় এটা আর একটা জাতি। ঠিক না ঠিক? তাই এই যে নদী, এই নদীটার একটা শিশু বাচ্চা যখন পৃথিবীতে জন্ম হয়, পৃথিবীতে যখন আসে মা এবং বাবার সাহায্যে, তখন এই নদীটার নাম থাকে কি জানো? সুবেতারা। এরপরে যখন 5 থেকে 7 বছর বয়স হয় তখন এই নদীর নাম হয়ে যায় মুক্তা নদী। যখন 10 থেকে 12 বছর হয়ে যায় তখন এই নদীর নাম হয়ে যায় প্রেম নদী। যখন 12 থেকে 18 বছর হয়ে যায় তখন এই নদীর নাম হয়ে যায় কাম নদী। যখন 18 থেকে 24-25 বছর হয়ে যায় তখন এই নদীর নাম থাকে কীর্তিনাশা নদী। যখন 25 বছর থেকে প্রায় 30 বছর হয়ে যায় তখন এই নদীর নাম হয়ে যায় চোরপোড়া নদী। যখন এই 30 থেকে 35 থেকে যখন 40 বছর হয়ে যায় তখন এই নদীর নাম হয়ে যায়, এনে নদী হয় 2টা, নদীর নালা হয়, নদী একটাই কিন্তু নালা হয় 2টা। আমি মায়াজি তোমার কাছে একটু জানতে চাই, এই যে নদীর নালা যে 2টা, এই নদীর নালা 2টার নাম কি? এর মধ্যে এটা পবিত্র কুরআন শরীফেও এটার উল্লেখিত আছে। এইটাই তোমার কাছে আমার একটু জানা দরকার। তুমি যেহেতু কইছো যার লাগিয়া ভবি আইলাম তারে কেন পাইলাম না, জানলে ভবি আইলাম হয় না, সাজাও কি যন্ত্রণা জানলে ভবি আইলাম হয় না, এটা মায়া তুমি আইছো না, এটা আনাওটাই আনছে। আসলে এই ধরনের কথা কিন্তু আমি কাউকে জিগাই না, আর কোনো মঞ্চেও আমি কিন্তু প্রকাশ করি না। কিন্তু আজকে যেহেতু মানুষটি নীরব আছে, আমি জানি এখানে অনেক মানুষের সমাগম রয়েছে। এর মধ্যে আমাদের এলাকার মানুষ, আমাদের গ্রামের মানুষ, আমাদের ইউনিয়নের মানুষ, পীর মাশায়েখ যারা, তারা আমাকে অত্যন্ত এই নিজের সন্তানের মতো ভালোবাসে, যে কারণে কথা কোয়ার সুযোগ পাই না, এরপরে কিছু ভয়ও পাই। আজকে যেহেতু সুযোগটা পাইছি এই কারণে কইতাছি। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।